আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। জান্নাতে যাবার জন্য শর্ত দুটি। একটি হলো ঈমান আনয়ন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা, পাশাপাশি সৎকর্ম সম্পাদন করা। আর সৎকর্ম সম্পাদন করলেই যে আমি এর উপর ভর করে জান্নাতে চলে যেতে পারবো এর কোনো গ্যারান্টি বিশ্বনবীও দেননি। তিনি তো একদিন সাহাবীদেরকে ডেকে বললেন, সাদ্দিদু ওয়া কারিবু, কাছাকাছি আসো, তোমাদেরকে বলি যে তোমাদের কারো আমল কাউকে জান্নাতে দাখিল করতে পারবে না। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমলও কি নন? বিশ্বনবী বললেন, না, আমার আমলও আমাকে জান্নাতে দাখিল করতে পারবে না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। হ্যাঁ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পুরো জীবনটাকে রহমতের চাদরে আবৃত করে রেখেছেন, আর রহমতের বদলতেই আমি আল্লাহ তাআলার ফজলে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দেখছেন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রতিদিন আমরা চমৎকার একটি সময় উপযোগী গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা হাজির হয়েছি নাজাতের দশকের গুরুত্বপূর্ণ আমল নিয়ে। এই বিষয়ে আলোচনা উপস্থাপন করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি দুজন ইসলামিক স্কলারকে। পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রখ্যাত আলিমদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক ফজলাতুল শেখ মাওলানা মুফতি হাফিজ আদনান হিজবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, পরিচয় করিয়ে দিচ্ছি আর একজন আমন্ত্রিত অতিথির সাথে, প্রখ্যাত আলিমদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক ফজলাতুল শেখ মাওলানা ওসমান গনি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আপনাকে। জাযাকুমুল্লাহু খাইরান। রাহমাকুমুল্লাহ। একজন ঈমানদারের জন্য সবচেয়ে বড় সফলতা কি? এই প্রশ্নটা যদি আমি আপনাকে করে শুরু করতে চাই, আপনি কিভাবে বলবেন? বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে তাকে দিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, তিনি সফল। মোটা দাগে বলতে গেলে জান্নাত অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। সূরাতুজ জিলজালের শেষের দিকে আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে কোনো মানুষ যাররা, অনুপরিমাণ ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তা লিপিবদ্ধ করে রাখবেন, তা আছে তার কাছে, তিনি দেখবেন, সেই বান্দাও দেখতে পাবে। পরের আয়াত, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা কোনো মন্দ আমল করবে তাও সে দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি ইরশাদ করছেন, আখলিস দীনাক ইন্নামাল আ'মালু বিন্নিয়াত মুখলিসিনা লাহুদ্দীন ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমলের জন্য আমাদের সর্বপ্রথম যে শর্ত, ইখলাস, যে আমি এই কাজটি করছি শুধুমাত্র আমার রবকে সন্তুষ্টি করার লক্ষ্যে, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে বলেছেন তার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, লৌকিকতার জন্য নয়। অনেক মানুষ অনেক কাজ করেছেন, সবাই তাকে চেনে, কিন্তু তার এই সকল কাজগুলো ছিল মানুষকে দেখানোর জন্য, রব্বে করিমের জন্য নয়। দুনিয়ার মানুষ তো সবাই জানে তিনি সফল কাম, এই দুনিয়া থেকে চলে যাচ্ছেন অত্যন্ত বীরের বেশে, তিনি তো জান্নাতেই চলে যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো অন্তর্যামী, তিনি জানেন যে তার এই সকল কাজ ছিল মানুষকে দেখাবার জন্য। সুতরাং এত কাজকর্ম করেও তার কোনো লাভ হচ্ছে না। বিখ্যাত হাদিস যে সর্বপ্রথম জাহান্নামে কাদেরকে দেওয়া হবে, তার মধ্যে একটি হচ্ছে এরা যারা মানুষকে দেখানোর জন্য কাজ করবে। সেখানে সর্বপ্রথম আছে যে তিলাওয়াত করতেন তিনি। রমাদানুল মুবারকে শেষের দিকে আমরা তিলাওয়াত খুব বেশি বেশি করছি, হাফিজ সাহেবদের কাছ থেকে তিলাওয়াত শুনছি। এই তিলাওয়াতের মধ্যে কোনো ধরনের যদি রিয়া, লৌকিকতা থাকে তাহলে এটা আমাদের জন্য খতরনাক। এই তিনি তিলাওয়াত করছেন, সবাই তাকে বাহবা দিচ্ছে, সবাই বলছেন মাশাআল্লাহ কি চমৎকার তিলাওয়াত, কিন্তু দেখা যাচ্ছে যখন কিয়ামতের ময়দানে তাকে উপস্থিত করা হবে, সবাই তো বলবে মাশাআল্লাহ অমুক কারি এসেছে, অমুক ভালো একজন মানুষ এসেছেন, কিন্তু আওয়াজ দেওয়া হবে
ওয়ালাকিন ক্বরা'তা লিয়ুকাল লাকা আনতা ক্বারি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তুমি তো দুনিয়ার জীবনে তিলাওয়াত করেছো যেন তোমাকে বলা হয় যে তুমি অত্যন্ত ভালো একজন ক্বারি। সুতরাং তোমার এত আমল দুনিয়ার সবচেয়ে সফলতা জান্নাত অর্জনের জন্য তা ছিল রিয়া, লৌকিকতা। সুতরাং আজ তোমার কিছুই হবে না, কিছুই পাবে না। এই হাদিসের দ্বিতীয় আরেকজন শ্রেণী, এই রমাদানে আমরা অনেক বেশি সাদাকা করে থাকি, যে সাদাকা আমাদেরকে মুক্তি দিবে, রেহাই দিবে। সেই সাদাকা যখন সে দুনিয়ার জীবনে করবে, তাকে দুনিয়াতে বলা হবে জওয়াত, অত্যন্ত দানবীর, কিন্তু তার এই দান ছিল মানুষকে দেখানোর জন্য। কাল কিয়ামতের দিন সে এর মাধ্যমে কোনোই সফলতা অর্জন করতে পারবে না। 3 নম্বর যেটা, আল্লাহর রাস্তায় তিনি জিহাদ করেছেন। কত বড় একটি কাজ, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর রাস্তায় যদি আল্লাহর জন্য হয়, আখিরাতে তিনি সফলকাম। কিন্তু আল্লাহর রাস্তায় এই জিহাদ যদি মানুষকে দেখানোর জন্য হয়, হাদিসের ভাষ্য অনুযায়ী লিয়ুকাল লাকা শুজা, যে সে তো অত্যন্ত সাহসী, কিয়ামতের দিন তার এই সকল আমল বরবাদ হয়ে যাবে। তাই যেমনটি বলছিলেন, সবচেয়ে বড় সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাওয়া, রব্বে করিমের সন্তুষ্টি অর্জন করা। এবং এর জন্য আমাদের জন্য করণীয় হচ্ছে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিয়তকে ঠিক রেখে ইবাদত করা এবং তার বাতলে দেওয়া পথ পন্থা অনুযায়ী করা, নিজের মন গড়া পদ্ধতি অনুযায়ী না করা। যদি আমরা এইভাবে আমল করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতেও সবচেয়ে বেশি সফলকাম হব ইনশাআল্লাহ। নাজাতের দর্শকে শুধু কি নাজাতি দেয়া হয়? প্রথম কোশ্চেন, অন্য কোনো কিছু দেয়া হয় না, রহমত দেওয়া হয় না? আর দ্বিতীয়টা হলো কি, এই দশক পার হয়ে গেলে কি নাজাতের কি আর কোনো সুযোগ নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আসলে এই দশকগুলোকে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করেননি। হ্যাঁ, একটি যায়ীফ হাদিস আছে, আওসাতুহা মাগফিরাহ ওয়া আখিরুহা নাজাহ আউয়ালুহা রাহমা। এই হাদিসটাও আছে, কিন্তু এটা যায়ীফ। কিন্তু আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের জন্য একেবারে ব্যাপকভাবে যে কোনো দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত রয়েছে। এটা প্রথম দিন থেকে নিয়ে একেবারে 30 দিন পর্যন্ত যে কোনো দিনই আল্লাহ তাআলা ক্ষমা করবেন সেই ঘোষণা দিয়ে যাচ্ছেন। এবং যে কোনো দিনই আল্লাহ তাআলা প্রতিদিন আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেবেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন। প্রতিদিন প্রতি রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে যে যারা ভালো কাজে অগ্রগতি হতে চাও তোমরা এগিয়ে চলো, আর যারা খারাপ কাজে জড়িত আছো তোমরা থেমে যাও। এবং আল্লাহ তাআলা প্রতি রাতে জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে নাজাত দিয়ে থাকেন। সুতরাং নাজাত যে শুধুমাত্র শেষ দশকেই সীমাবদ্ধ, এর আগে বা পরে বা রমাদানের শেষেও যে আল্লাহ তাআলা কাউকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন না, এমনটা কিন্তু নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ব্যাপকভাবে কিভাবে একেবারে ছোট থেকে ছোট আমলের মাধ্যমে কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিচ্ছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, আমি একজন মানুষকে দেখেছি যিনি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছেন। তার কারণ কি? তিনি জান্নাতে কিভাবে গিয়েছেন? তার জান্নাতে যাওয়ার কারণটা ছিল, তিনি রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতে পেলেন একটা ডাল পড়ে আছে, যে ডালটার কারণে মানুষ চলতে পারছে না বা মানুষের কষ্ট হবে, এটাকে তিনি সরিয়ে দিয়েছেন। যে ছোট্ট একটা আমল দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিয়ে থাকেন। ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি পশ্চিম দিক থেকে কিয়ামতের পূর্বে সূর্য উঠবে, এই দিনের আগে যদি কোনো ব্যক্তি তওবা করে আর তার তওবাটা যদি খালেস হয়, অবশ্যই আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে কত বেশি দয়াশীল, কত বেশি দয়াময়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মপদ্ধতির দিকে তাকালেই বোঝা যায়। এতগুলো নবী পাঠিয়েছেন আসলে কেন? আসমানে এতগুলো কিতাব পাঠিয়েছেন, এরপরেও তিনি আবার কেন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন? সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন এজন্য যে যেই কোরআন, থিওরিক্যাল যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা যেন প্র্যাকটিক্যালি আমরা দেখে দেখে শিখে তার একেবারে আল্লাহ তাআলা যেভাবে করলে খুশি হবেন সেভাবে যেন আমরা করতে পারি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এমন ছিল যে তার পুরো জীবনটাই ছিল কোরআনের বাস্তব প্রয়োগ। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচার কেমন ছিল? তিনি বলছেন, তুমি কি কোরআন দেখোনি? কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্রই হলো কোরআন। অর্থাৎ তার পুরো জীবনটাই কোরআনের প্র্যাকটিক্যাল একটা চর্চা ছিল, একটা প্রদর্শনী ছিল। তো
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ তিনি যেভাবে করেছেন এবং তার দেখানো প্রত্যেকটা পথ অনুযায়ী যেন আমরা চলতে পারি, সেভাবে আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চান যে তোমাদের প্রত্যেকটা কাজ যেন আমার প্রেরিত রাসূলের দেখানো পথ অনুযায়ী হয়। নিজের মন গড়া, নিজের থেকে যদি কোনো কিছু তুমি আবিষ্কার করছো সেটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। এবং এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে কোনো ব্যক্তি যদি আমার পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলে আর সেটা আমি বলিনি, তাহলে সে যেন জাহান্নামের একটা জায়গা ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, একটা জায়গা যেন সে নির্ধারণ করে নেয়। আমরা ইহুদি জাতির একটা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই ঘটনায় আসবো ইনশাআল্লাহ তাআলা। চমৎকার আলোচনা আমরা শুনছি আপনাদের দুজনের কাছ থেকে, অনেক বিষয় জানার আছে এখনো আমাদের, ইনশাআল্লাহ তাআলা সময় আছে। আমরা বিরতি থেকে একটু ফিরে এসে আমরা জানবার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। ফিরবো গুরুত্বপূর্ণ আলোচনায়, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আর একবার মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজকের আলোচনার বিষয় নাজাতের দর্শকের আমল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। গুরুত্বপূর্ণ নির্ধারিত এই বিষয়ে যুগোপযোগী কোরআন সুন্নাহর আলোকে আলোচনা উপস্থাপন করছেন দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলার, ফজিলাতুল শেখ মাওলানা মুফতি আদনান হিজবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ এবং ফজিলাতুল শেখ মাওলানা ওসমান গনি হাফিজাহুল্লাহ। আপনাদেরকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমি আসব মাওলানা শেখ ওসমান গনি, আপনি বলছিলেন বিরতির আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুকরণ বিষয়ে তা কতটুকু জরুরি, মানা দরকার, এই বিষয়ে আপনি কথা বলছিলেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রেরিত রাসূলদেরকে এই উদ্দেশ্যে পাঠিয়েছেন যাতে করে মানুষ তাদেরকে দেখে দেখে ফলো করতে পারেন, অনুসরণ করতে পারেন। এবং এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অন্যতম আদর্শ, উনি একমাত্র আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে প্রত্যেকটা কাজ, এমনকি আমাদের ওয়াশরুমে যাওয়ার ব্যাপারগুলো সহ, আমরা কিভাবে ওয়াশরুমে যাব, আমাদের সুন্নাহগুলো কি হবে, আমাদের খাবার দাবারের সুন্দর সিস্টেম কি হবে, স্টাইল কি হবে, লাইফ স্টাইলে আমরা কিভাবে চলবো, কখন ঘুমাবো, প্রত্যেকটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তার আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন। এবং সেইগুলো সংরক্ষণ করার জন্য সাহাবায়ে কেরামকে সেই পরিমাণ জেহেন স্মৃতিশক্তি আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে এগুলো সংরক্ষিত থাকে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ভেতরকার যে কথাগুলো, পরিবারের সাথে তার আচরণ কীরকম ছিল, সেগুলোও যেন সংরক্ষিত থাকে, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মেধাবিনী স্ত্রী আল্লাহ তাআলা দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন আচারকে সংরক্ষণ করার একমাত্র কারণ হলো যে আমরা যেন সেগুলোকে অনুসরণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তার জীবন আচার করেছেন, কিভাবে তিনি তার জীবন যাপন করেছেন, এই বিষয়গুলো যেন উম্মতের কাছে স্পষ্ট থাকে। এর বাহিরে যেটাই আমি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পছন্দ করবেন না। এমনই একটা আচরণ করেছিলেন আমাদের পূর্ববর্তী জাতি, ইহুদি জাতি। তারা বৈরাগ্যবাদকে গ্রহণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি সূরাতুল হাদীদের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ার রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা, যে বৈরাগ্যবাদ তারা এটা আবিষ্কার করেছিল, ইবতাদাউহা মা কাতাবনাহা, আমি সেটা তাদের জন্য আবশ্যক করিনি। ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা, পরিপূর্ণভাবে সেটা তারা যাপনও করতে পারেনি, যেটা তারা চেয়েছিল, যেটা আবিষ্কার করেছিল সেটাও তারা ঠিক রাখতে পারেনি। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বোঝাচ্ছেন যে অতিরিক্ত কোনো জিনিস যদি আমরা করতে যাই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাহিরের বিষয়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আমাদেরকে দেখাননি, সেটা আমাদের জন্য কখনোই কল্যাণকর নয়। সুতরাং আমরা ইসলামের যে কোনো বিষয় যদি আমি করতে চাই আর সেটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হিসেবে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হোক, এটার যদি আমি চাই, তাহলে আমাকে দুটো জিনিস করতে হবে। এক নম্বর হচ্ছে নিয়তের পরিশুদ্ধি, দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ। আমি এটার সাথে একটু সংযোজন করতে চাচ্ছিলাম, যেটা 2 নম্বর বলল আল্লাহ রাসূলের প্রকৃত অনুসরণ। দেখুন, একটা আমাদের আরবি প্রবাদ বাক্য আছে, লাউ কানা দ্বীনু বির-রা'য়ি লাকানা আ'লা আল-খুফ আফদাল মিন আসফালি। না, দিনটা এর মধ্যে আমাদের চিন্তা বুদ্ধির কোনো দখল নেই। শীতকালে আমরা অনেক সময় মোজা পরে থাকি, পা মোজা বা চামড়ার মোজা, এর উপরে আমরা মাসাহ করি। আমরা যারা মাসাহ করি আমরা জানবো সেই মাসাহটা করতে হয় উপরের দিকে,
আলটিমেটলি আমার কিন্তু ময়লা হচ্ছে মোজার নিচে। কিন্তু কি আজীব বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বিধান দিয়েছেন, এইভাবেই আমাকে মানতে হবে, এর মধ্যে আমার চিন্তা ফিকিরের কোনো দখল নেই। ওমর রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত ঘটনা, উনি যখন উমরা করছিলেন, হজ করছিলেন, হাজারে আসওয়াদকে চুম্বন করছেন, তিনি স্পষ্ট শব্দে বললেন, ইন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফা, আরে তুমি তো একটি পাথর, আমার না কোনো উপকার করতে পারবে না অপকার করতে পারবে। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালাক লামা ক্বাব্বালাক, আল্লাহ রাসূলকে যদি আমি না দেখতাম যে তিনি তোমাকে চুম্বন করেছেন, আমি তোমাকে কখনোই চুম্বন করতাম না। সুতরাং এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে দ্বীনের প্রত্যেকটি চ্যাপ্টার যেমনইভাবে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন তেমনইভাবে করতে হবে। সালাত, ফজরের নামাজ 2 রাকাত, সুন্নত 2 রাকাত। আমি চিন্তা করলাম না আজকে ফজরের নামাজের ফরজ নামাজ আমি 4 রাকাত পড়ব, আমি তো বাড়িয়ে পড়ছি, এতে ক্ষতি কি? না, করা যাবে না। কারণ সুন্নাহ যেভাবে এসেছে সেইভাবেই রাখতে হবে, এবং এটা অত্যাবশ্যক শর্ত। যদি এইভাবে করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই আমলগুলো কবুল করে নেবেন, পরকালে আমরা নাজাত পাবো। তবে যদি এখানে আমরা আমাদের জেহেনের দখল নেই, যুক্তিবিদ্যাকে নিয়ে আসি, তাহলে আমাদের আমল দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। আমাদের সমাজে অনেক সময় রাস্তা কেটে ফেলা হয়, রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়, মানুষে জায়গা যতটুকুন নিজের না ততটুকুনের চেয়ে বেশি আগ বাড়িয়ে দেয়াল তৈরি করেন, রাস্তাকে আরও সংকীর্ণ করে ফেলেন। এভাবে করে ইত্যাকার অনেক কিছু ঘটছে। নর্দমাগুলিকে আজকে ময়লাযুক্ত করে ফেলা হচ্ছে, সেখানে পানি অহরহ আসা যাওয়া করতে পারছে না। এই যে মানুষের দুর্ভোগের কারণ হচ্ছে, এই কারণগুলোকে ইসলাম কিভাবে নোটিস করছে প্লিজ? জাযাকাল্লাহ, চমৎকার একটি বিষয় নিয়ে এসেছেন। আসলে দ্বীনের শরিয়াতটা খুবই চমৎকার। যে সকল কাজ মুসলমান মুমিন, শুধু তারা নয়, যারা বিধর্মী তাদের জন্য উপকার কল্যাণার্থে, সেগুলোরই নির্দেশ দিয়েছে। এবং যে সকল কাজের ক্ষেত্রে মানুষ তারা সুবিধাভোগী হচ্ছে না বা কষ্ট হচ্ছে, তা থেকে সর্বাবস্থায় বারণ করেছে। যেমনটি হাদিসের মধ্যে স্পষ্ট আছে, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, ঈমানের সর্বনিম্ন স্তর হচ্ছে রাস্তা থেকে যে কোনো ধরনের কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এক, সুতরাং যে বিষয়টা আসলে আমাদের সামনে এসেছে, ইসলামের সৌন্দর্য এটাই যে আমি নিজে যেভাবে সচেষ্ট থাকব, আমার অপর ভাই যেন কোনো কষ্টের সম্মুখীন না হয় সে বিষয়ে সতর্ক থাকব। তাই সকল ক্ষেত্রে আমাদেরকে এই জাতীয় সচেতনতার পরিচয় দিতে হবে যে আমার কারণে যেন আমার অপর ভাই, আমার যারা আশেপাশে রয়েছেন, আমার যারা বন্ধুবান্ধব রয়েছেন এবং আমার এলাকার যারা পাড়া প্রতিবেশী রয়েছেন, কেউ যেন কষ্টের সম্মুখীন না হয়। একটি হাদিসের মধ্যে সাহাবীরা এভাবে বলছেন, আল্লাহ রসুল মৃত্যুর সময় যারা প্রতিবেশী তাদেরকে নিয়ে এত বেশি ওসিয়ত করছেন, তারা বলছেন যে খশিনা আন্নাহু সাইওয়ারিসু, যে আমরা ভয় পেয়ে গেলাম যে তিনি পাড়া প্রতিবেশীকে আমাদের ওয়ারিস হিসেবে বানিয়ে দেবেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো খুবই সতর্ক থাকতে বলেছেন। 1 নম্বর। 2 নম্বর, আন-নাযাফা, এটা মিনাল ঈমান, আত-তাহারাতু মিনাল ঈমান, আত-তাহারাতু শাতরুল ঈমান, একাধিক শব্দে একাধিকভাবে আছে। পরিচ্ছন্নতা, পবিত্রতা এটা মুসলমানের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এবং আরেকটি হাদিস আমরা পেয়ে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযযিফু আফনিয়াতা বুয়ুতিকুম ফাইন্নাল ইয়াহুদা লা তুনাযযিফু আফনিয়াতা বুয়ুতিহিম, তোমরা তোমাদের ঘরের আঙ্গিনা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, কারণ ইহুদিরা তারা এভাবে পরিচ্ছন্ন রাখে না। আরেকটি হাদিসের মধ্যে আছে, কোনো মুসলমান যদি সারা দিনে 5 বার ওযু করে, আল্লাহ রসুল সাহাবীদেরকে প্রশ্ন করছেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, ময়লার কি কোনো অংশ তার শরীরে থাকবে? সাহাবীরা বললেন, না আল্লাহ রসুল, কিছুই থাকবে না। তখন আল্লাহ রসুল বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল পাপ পঙ্কিলতা ধুয়ে মুছে সাফ করে দেন। তাই রমাদানের মধ্যে আমরা চলে যে বিষয়গুলো আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অনেক বড় বড় আমল আছে যেগুলো আমাদের উপর ফরজ, আমরা আবশ্যকীয়ভাবে করে থাকি। সালাত আদায় করি, সিয়াম পালন করি, যাকাত যাদের উপর আবশ্যক হয়েছে তারা যাকাত দেই, হজ যাদের উপর আবশ্যক হয়েছে তারা হজ আদায় করি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর সাথেও কিছু চমৎকার চমৎকার ছোট ছোট আমল আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সকল ধরনের কষ্ট
যা মানুষের জন্য হতে পারে, পশুর জন্য হতে পারে, তা থেকে আমি নিজেও মুক্ত থাকব, আমার মাধ্যমে যেন অন্য কেউ এই কষ্টের সম্মুখীন না হয় তা হেফাজত করব। 2 নম্বর আন-নাযাফা, সর্বাবস্থায় নিজেও পবিত্র থাকব, পরিচ্ছন্ন থাকব, অন্যকেও পবিত্র এবং পরিচ্ছন্ন রাখব। 3 নম্বর, রমাদানের মধ্যে ছোট্ট একটি আমল আমরা করতে পারি, as-সাদাকা। সাদাকা এটা খুবই গুরুত্বপূর্ণ আমল। আমাদের সালাফরা আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা প্রতিদিন একটু করে সাদাকা করবে। এবং গত বছর বা তার আগের বছর আমরা একটি ঘটনা জেনেছিলাম, মক্কা শরীফের পবিত্র ইমাম শেখ সুরাইম হাফিজাহুল্লাহ, তিনি প্রতিদিন 1 রিয়াল করে সাদাকা করতেন। এই আমলটা আমরা নিয়ে আসতে পারি। সাদাকার অনেক ফজিলত আছে। ওয়া সাদাকাতু তারুদ্দুল বালা, কত বিপদ আপদের সম্মুখীন আমরা হয়ে থাকি, এই সাদাকার মাধ্যমে আমাদের এই বিপদ আপদগুলো কেটে যাবে। ছোট্ট আরেকটা আমল আমরা সারাদিন করতে পারি। বিভিন্ন কাজে কর্মে আমরা বাইরে যাই, বাসে থাকি, গাড়িতে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি। যদি আমি হাফেজ হয়ে থাকি, কোরআনুল কারীম তিলাওয়াত। আর যদি আমি হাফেজ না হয়ে থাকি, আমার জবানের মধ্যে ইস্তিগফার, সারাক্ষণ আমি আস্তাগফিরুল্লাহ পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি। যে হাদিসটি বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জাতীয় ছোট ছোট আমল আমি করতে পারি। এর মধ্যে অন্যতম আরেকটি আছে, আমার অপর ভাইকে আমি ইফতারি করাতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, লা ইউনকাসু মিন আজরিহি শাই, তাকে আমি ইফতার করাবো, তাকে সওয়াব দেওয়া হবে, আমার সওয়াবের 1 বিন্দু কম হবে না। সুবহানাল্লাহ। আরেকটা আমল করতে পারি, আমাদের বাবা মারা আছেন, আত্মীয় স্বজন আছেন, অনেক অসহায় আছেন, তাদের প্রতি আমি খেয়াল রাখতে পারি। ঈদের সময় আসবে, ইফতারির সময় আমি মজার মজার বাহারি ধরনের ইফতারি করছি, সেহরির সময় কত দামি দামি সেহরি করছি, কিন্তু আমার অপর ভাই, আমার আত্মীয়, আমার রক্তের সম্পর্ক, তারা কি করছে আমি জানি না, তাদের খোঁজ খবর রাখা, বিভিন্ন ইয়েতিম থাকলে তাদের খোঁজ খবর রাখা, বাবা মারা যারা আছেন তাদের মুখে হাসি ফোটানো, ইত্যাদি এই ছোট ছোট কাজগুলো যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই রমাদানটা প্রোডাক্টিভ রমাদান হবে। আরেকটি বিষয় আমি খুবই গুরুত্বের সাথে বলবো, এতক্ষণ তো আলোচনা করলাম যেগুলো হচ্ছে কাজ করতে হবে, এখন একটি বিষয় বলবো যেটা কাজ করতে হবে না কিন্তু এটাও বড় আমল, তা কি সকল ধরনের গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে হবে। কোরআনের মধ্যে স্পষ্ট, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যে সকল গুনাহ রয়েছে বড় গুনাহ, সেগুলো থেকে যদি তুমি বেঁচে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছোট ছোট গুনাহ, তোমার অনিচ্ছায় যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো আমি ক্ষমা করে দিলাম। আমার কোথাও দৃষ্টি পড়লো, সেই দৃষ্টিটা হারাম কিন্তু আমার অনিচ্ছায়, আমি কারো প্রতি খারাপ বিদ্বেষ পোষণ করলাম কিন্তু আমার অনিচ্ছায়, যদি আমি বড় গুনাহ থেকে বেঁচে থাকি, আমার এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাই আমল তো করব, এটাও একটা বড় আমল যে আমি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। আমার গুনাহ করতে ইচ্ছা করছে বা আমার মন বলছে, কিন্তু না, আমি করব না। এবং এইভাবে যদি এই ছোট ছোট আমলগুলোকে আমার জীবনের মধ্যে নিয়ে আসতে পারি, দেখা যাবে ইনশাআল্লাহ আমি অভ্যস্ত হয়ে যাব। রমাদানের পরেও এই আমলগুলোর আমার জারি থাকবে এবং ইনশাআল্লাহ আমার লাইফটা চমৎকার হবে এবং ফরজ ইবাদত করার কারণে তো ইনশাআল্লাহ আমি মুক্তি পাবই। এই জাতীয় ছোট ছোট আমল করার কারণে আমার পাল্লা আরো অনেক ভারী হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে চমৎকার করে প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করার জন্য। ছোট কিছু আমল, সুবহানাল্লাহ, ইসলাম কতটা সুন্দর, কতটা সহজ আমাদের জন্য। আল্লাহ আর কি কি ছোট আমল আমরা করতে পারি, যে আমলগুলি করলে আমরা খুব সহজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারি, রহমার পাওয়ার উপযুক্ত হতে পারি, এটা আমরা বিরতি থেকে আপনার কাছ থেকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি ক্যাবস। ফিরবো ইনশাআল্লাহ তাআলা চমৎকার আয়োজন এবং আলোচনায়, জানবো ছোট ছোট কিছু আমলের কথা যেগুলি আল্লাহর সন্তুষ্টি এনে দেবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে রহমত দিয়ে আমাদেরকে জান্নাতে দাখিল করবেন। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আজকের এই পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আলোচনার বিষয় নাজাতের দশকের আমল। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে আছেন অন স্ক্রিন 2 জন ইসলামিক স্কলার, ফজলাতুল শেখ মাওলানা মুফতি আদনান হিজবুল্লাহ মাদানী CSAA হাফেজাহুল্লাহ এবং ফজলাতুল শেখ মাওলানা ওসমান গনি হাফেজাহুল্লাহ। স্বাগত আরও একবারের মতো। কি কি ছোট আমল আছে এরকম যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে, প্লিজ? জাযাকুমুল্লাহু খাইরান। আসলে আল্লাহ তাআলার কাছে কি ভাষায় শুকরিয়া আদায় করব সেটা জানি না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি দিন ধর্ম দিয়েছেন, যেই দিন এবং ধর্মের মধ্যে আধিক্যের চাইতে গুণগত মানটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরাতুল মুলকের 2 নং আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এখানে বলেননি আকসারু আমালা, তিনি বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের মধ্যে কে সর্বোৎকৃষ্ট আমল করতে পারে, কে কত বেশি আমল করতে পারে, এমনটি বলেননি। তো এই আয়াত থেকে যেটা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অল্প অল্প আমল দিয়েও আমাদেরকে নাজাতের ফয়সালা দিয়ে দিবেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মতো বিশাল প্রতিদান দিয়ে দিবেন। তো এগুলোর জন্য আমাদেরকে খুব বেশি আমল করতে হবে এমনটা নয়, কিন্তু যে আমলগুলো আমরা করব সেগুলো যদি আমাদের একেবারে একনিষ্ঠতার সাথে হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী হয়, তাহলে ইনশাআল্লাহ সেগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আপনি যে ঘটনার অবতারণা করেছেন যে উম্মে মেহজান রাদিয়াল্লাহু আনহা, তিনি তো ঘর ঝাড়ু দিয়েছেন, মসজিদ ঝাড়ু দিয়েছেন, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ ঝাড়ু দিয়ে তিনি জান্নাত লাভ করেছেন। এই ধরনের আরও অনেক ঘটনার কথা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে জানতে পারি যে একজন ব্যক্তি একটা পিপাসায় ছটফট করছে, কুকুরকে পানি পান করিয়ে তিনি জান্নাত লাভ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরও যদি বলি, একজন সাহাবীর ঘটনা, উহুদের ক্ষেত্রে এই ঘটনা পাওয়া যায় যে সাহাবী তিনি ইসলাম গ্রহণ করার পরে এক ওয়াক্ত নামাজও পড়তে সুযোগ পাননি, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন। তার এই ছোট্ট জিহাদে অবতীর্ণ হওয়া, এটা আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন। এক ওয়াক্ত সলাতও তিনি পড়ার সুযোগ পাননি, তাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করেছেন। তো ইসলামে এই ধরনের অনেক ঘটনা আছে যেগুলো আমাদেরকে এই মেসেজই দেয় যে আমরা যদি কোনো আমল ইখলাসের সাথে করি, সেটা যদি ছোটও হয়, একেবারে ছোটও যদি হয়, তাহলে সেটাকে আল্লাহ তাআলা অনেক গুণ বৃদ্ধি করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাহ, একটা দানা পরিমাণ কেউ যদি সদাকা করে তো আল্লাহ তাআলা এটাকে বৃদ্ধি করে সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, যে এই একটা দানাকে তিনি 700 পর্যন্ত নিয়ে যেতে পারেন। তো আমলের আধিক্যতার চাইতে আমরা আমল কত বিশুদ্ধতার সাথে করতে পারবো এইটার ব্যাপারে আমরা বেশি যত্নশীল হতে পারি। যে 1 নম্বর আমল হচ্ছে আমরা বেশি বেশি ইস্তেগফার করতে পারি। ইস্তেগফার এটা এমন একটি আমল যে আমলের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করা যায়। হাসান বসরি রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত তাবিঈ ছিলেন। তার কাছে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছেন, আপনি আমাকে একটু ফয়সালা দিন তো, আমাকে একটু পরামর্শ দিন, আমার তো সন্তান হয় না, আমি কি করতে পারি? তিনি বললেন যে তুমি ইস্তেগফার করো। আরেকজন এসে জিজ্ঞাসা করছেন, আপনি আমাকে একটু পরামর্শ দেন, আমার তো অনেক জমি জমা আছে, কিন্তু আমার ফসল উৎপন্ন করার মতো পানির ব্যবস্থা নেই, আমি কি করতে পারি? তিনি বললেন তুমি ইস্তেগফার করো। আরেকজন এসে বলছেন, আমার তো গবাদি পশু আছে, আমি গবাদি পশুর ভালো তাদের প্রবৃদ্ধি হচ্ছে না, আমি কি করতে পারি? তিনি বললেন যে তুমি ইস্তেগফার করো। এভাবে 6 জন মানুষ 6 রকমের বিপদ নিয়ে, সমস্যা নিয়ে আলোচনা করলেন, আর তিনি বললেন ইস্তেগফার করো। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি 6 জনকে একই পরামর্শ দিলেন, এটা কেন? তিনি বললেন এটা তো সূরা নূহে আছে, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টি বর্ষণ করবেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদেরকে সম্পদ বৃদ্ধি করে দিবেন, ওয়াবানিন, এবং তোমাদের সন্তান দান করবেন, ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য নহর প্রবাহিত করে দিবেন। এভাবে আয়াতের মধ্যে দেখা যাচ্ছে ইস্তেগফারের অসংখ্য ফজিলত আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। তো আমি বলবো ছোট্ট একটা আমল, এই ইস্তেগফার আমরা যদি প্রতিদিন করতে পারি, বেশি বেশি পরিমাণ করতে পারি, ইনশাআল্লাহ এটার অনেক বড় প্রতিদান আমরা পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, যার পূর্বের পিছনের সব ধরনের ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তার ব্যাপারে তিনি বলছেন যে আমি প্রতিদিন, এক বর্ণনা আছে 70 বার, আরেক বর্ণনা আছে তিনি 100 বার প্রতিদিন ইস্তেগফার করতেন। তো ইস্তেগফার এটা কত বেশি গুরুত্বপূর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ ইস্তেগফার করতেন। এখানে আসলে 70 উদ্দেশ্য নয়, 100 উদ্দেশ্য নয়, উদ্দেশ্য অনেক বেশি পরিমাণে ইস্তেগফার করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটুকু আমরা যদি আমাদের জীবনে নিয়ে নিতে পারি। ইস্তেগফারের ব্যাপারে আমি আরও একটু যদি খুলে বলি, আসলে বাস্তবতা হলো ইস্তেগফার হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই জপা বা মুখে উচ্চারণের সাথে সাথে আমাদের যদি অন্তরের সাথে এটার একটা কানেকশন না থাকে, ইস্তেগফার কিন্তু অন্তঃসার শূন্য। আমরা এমন অনেক মানুষকে দেখতে পাই যারা টিভি সেটের সামনে বিভিন্ন মুভি বা নাটক দেখছেন আর হাতে একটা তাসবিহ নিয়ে আস্তাগফিরুল্লাহ 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 পড়ছেন, তিনি 100 বার শেষ করছেন। আসলে এটা ইস্তেগফার নয়। ইস্তেগফার তো সেটা হবে যে ইস্তেগফারটার মধ্যে অপরাধ বোধ কাজ করবে, আমি অনুশোচনার অনুভূতি নিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে ক্ষমা
করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। এটা আমি যে কোনো জায়গায় করতে পারি। আমি গাড়ি ড্রাইভিং করছি, আমি অফিসে যাচ্ছি, আমি যে কোনো কাজ করছি, বাসার রান্নাবান্নার কাজ করছি, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি। এটার জন্য কোনো অজুর প্রয়োজন নেই, এটার জন্য কোনো ধরনের ব্যবস্থা, কোনো ধরনের প্রস্তুতির প্রয়োজন নেই। আমি সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আরেকটা আমলের কথা আমি বলবো যে আমরা রমাদান মাসে আমরা যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াত করতে পারি। কোরআন নাজিলের মাস এই মাসে আমরা যতটুকু পারি, আমরা অনেকে ভাবি যে কোরআন তেলাওয়াত করব, তো আমি তো আসলে এখন প্রস্তুত না। আমরা অনেকে মনে করি যে আমি যদি পুরো কোরআন হাফেজ হতাম তাহলে হয়তো আমি পুরো কোরআন সবসময় তেলাওয়াত করতে পারতাম, আমি তো হাফেজ না, সুতরাং পারছি না। না, আপনি যে কোনো জায়গার যেই আয়াতটুকু আপনি মুখস্থ পারেন সেটা আপনি তেলাওয়াত করতে পারেন। আমরা অনেকেই ধারণা করি যে আমাদের নামাজগুলোর মধ্যে আমরা বোধহয় সূরা ফাতিহার পরে এক সূরার বেশি পড়তে পারবো না। এটা অনেকের ধারণা যে এক সূরায় পড়ে আমাকে রুকুতে যেতে হবে। না, নফল নামাজে আপনি যত বেশি তেলাওয়াত করতে পারেন, আপনার 10 জায়গায় 10টা আয়াত মুখস্থ আছে, আপনি সব জায়গা থেকে পড়তে পারবেন। আপনার একাধিক সূরা আছে, আপনি একই রাকাতে সূরা ফিল থেকে, যদি সূরা নাসের কথা বলি, আমাদের অধিকাংশ মানুষ এই সূরাগুলো মুখস্থ জানেন, সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত প্রত্যেকটা সূরা এক রাকাতে আপনি পড়তে পারেন, পরের রাকাতে আবার এখান থেকে পড়তে পারেন, কোনো নিষেধ নেই। তো কোরআন তেলাওয়াতের যে আধিক্যতা সেটা আমাদের জীবনে আনা উচিত। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেন জিকিরের মধ্যে মশগুল থাকতে পারি, এটার ব্যাপারে চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ আমলের ক্ষেত্রেই কথা বলেছেন যে আমরা পিউরিটি যেন নিশ্চিত করি, কিন্তু একমাত্র জিকিরের ক্ষেত্রে বলেছেন ওয়াদকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি পরিমাণে জিকির করো। তো আল্লাহ তাআলার স্মরণ, তিলাওয়াত, জিকির, আজকার, ইস্তেগফার এগুলো যদি আমরা বেশি বেশি করি, ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সব আমলের ক্ষেত্রে আমাদের অন্তরের সম্পর্ক, পাশাপাশি আমাদের বডির সম্পর্ক এবং আমরা যা বলছি, যা করছি সেগুলি সম্পর্ক আসলে ইন্টারকানেক্টেড থাকা দরকার। ধন্যবাদ আপনাকে চমৎকার করে বলার জন্য। আমরা আসবো আপনার কাছে, আর কি কি আমল আছে আর কোন দিকগুলি গুরুত্ব দেওয়া যেতে পারে রমজান মাসে অল্প সময়ের মধ্যে, যদি আপনি বলতেন। অনেকগুলো আমলের বিষয় আমাদের সামনে এসেছে আলহামদুলিল্লাহ। আমি শেষের দশকের একটা খুবই গুরুত্বপূর্ণ আমল যেটা রিমাইন্ড করতে চাই, তা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বিশুদ্ধ হাদিস এবং প্রসিদ্ধ হাদিস। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ও রাসূল, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কোন আমলটি করব? এই লাইলাতুল কদর যদিও আমাদের দেশের প্রেক্ষাপটে বা বিভিন্ন কিতাবাদিতে এবং হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা 27 রজনীকে হয়তো নির্ধারণ বা অনেক গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু হাদিসের ভাষ্য কিন্তু এমনটি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম 10 দিন ইতিকাফ করেছিলেন। পরে তিনি কিন্তু বলেছেন যে না, এই ইতিকাফের মধ্যে আমি লাইলাতুল কদর পাইনি। দ্বিতীয় 10 দিন ইতিকাফ করেছিলেন, মাঝের 10 দিন। তারপরও তিনি বলেছেন না, সর্বশেষ 10 দিন ইতিকাফ করেছিলেন। এবং মজার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাত লাইলাতুল কদর তা জানানো হয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল উম্মতকে জানাবেন আসছেন, দেখলেন যে দুজন মানুষ ঝগড়া করছেন। তারপরে কি হলো? আল্লাহ রাসূলের ভাষ্য, ওয়াকাদ উনসিতুহা। কোরআনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআন আপনি খুব দ্রুত পড়ার চেষ্টা করার প্রয়োজন নেই, আমি তা সংরক্ষণ করব এবং তা বর্ণনা করে দেব। কিন্তু যে রাসূল এত সব কিছু তার জেহেনে আছে, কিন্তু এই দোয়া তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কেন? এই জন্য যে শবে কদর বা লাইলাতুল কদর, তার বিষয়টি রমাদানের শেষ 10 রজনী পুরোটাই জুড়ে। হাদিসের মধ্যে অনেক হাদিসে আছে বেজর রজনী, তাও আছে। তথাপি আমরা এই আমলটা রমাদানের শুরু থেকেও করতে পারি, শেষ 10 রজনীতে অবশ্যই করব। আর তা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিশুদ্ধ সেই হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করার পর, আল্লাহ রাসূল কিন্তু আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে আমরা বলতাম যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, রব্বিগফিরলি ওয়ারহামনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই উত্তর দেননি। তিনি বরং আরেকটি চমৎকার দোয়া শিখিয়েছিলেন, আর তা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। ও আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আপনি আমার সব কিছু ক্ষমা করে দিন। এই জায়গায় একটা খুবই চমৎকার ইন্টারেস্টিং বিষয় আছে। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহিমাহুল্লাহ, তিনি আরবিতে এই দোয়া, তো আরবির মধ্যে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে দুটো শব্দ পাওয়া যায়, একটা হচ্ছে আল মাগফিরা আর একটি হচ্ছে আল আফু। আল মাগফিরা আমরা যেটা সবসময় বলে থাকি আল্লাহুম্মা গফিরনি, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আমি গুনাহ করেছি,
আমার আমল নামায় তা লিপিবদ্ধ আছে। ফেরেশতারা দুই কাঁধে বসে আছে, তারা জানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহ থাকা সত্ত্বেও আমাকে তিনি ক্ষমা করে দিবেন। কিন্তু আল আফু এটা অনেক গ্রেটেস্ট। আল আফু মানে হচ্ছে আমার যে এই আমল নামা আমার কাঁধে বসে ফেরেশতারা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পূর্ণ আমল নামা থেকে সম্পূর্ণরূপে এটাকে ডিলেট এবং ফরম্যাট করে দিবেন। সুবহানাল্লাহ। সো ফেরেশতারাও জানতে পারবে না যে এই বান্দা আমল করেছে। এই জন্য রমাদানুল মুবারাকে আমরা শুরু থেকেও আমল করতে পারি, শেষের দিকেও আমরা এসে এই আমলটা খুব বেশি বেশি পড়ব, জবানের মধ্যে সর্বদা জারি রাখবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানে আমাদের যত ধরনের পাপ পঙ্কিলতা আছে, যত ধরনের অন্যায় খারাপ কাজ মন্দ কাজ রয়েছে, সবগুলোকে ধুয়ে মুছে পরিপূর্ণরূপে সাফ করে আমাকে লাইক নিউবর্ন বেবি, নতুন জীবন আমি গ্রহণ করেছি, নতুন জীবন পেয়েছি, এই ধরনের নতুন একজন জীবন পাওয়া মানুষের মতো দুনিয়াতে আবার দিয়ে দেন। আমার যেন কোনো গুনাহ নেই, এবং এইভাবে যেন আমি পরবর্তী জীবনটাকেও লিড করতে পারি, পরবর্তী জীবনটাকেও পরিচালনা করতে পারি। এভাবে যদি আমরা আগাই, ইনশাআল্লাহ আমাদের এই রমাদানে আমরা সকল গুনাহ মাফ করিয়ে নিতে পারবো, এবং পরবর্তীতেও ইনশাআল্লাহ সুন্দরভাবে আমরা জীবন পরিচালনা করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি হেদায়েতুল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।